আসসালামু আলাইকুম। আমি খাইরুল প্রধানমন্ত্রী আগামীর বিরোধী দলীয় নেতা খাইরুল বলছি। আগামীকালকে থেকে আমি বাংলাদেশের প্রধান বিরোধী দলীয় নেতা, আর আমার নেতা হইব মহানেতা। প্রধান বিরোধী দলীয় নেতা খাইরুল বলছি। আপনারা জানেন যে আজকে আমি ভোট দেই নাই। কাকে ভোট দিব? বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, বিপিনুরের দল অর্থাৎ গণ অধিকার সহ হেফাজত, চরমোনাই, জামাত, কোন দল আমাদের ঘরে চাল, ডাল, তেল, চিনি দিয়ে আসে নাই। কোন দল শীতের কম্বল দেয় নাই। কোন দল শ্রমিকের মজুরি বাড়া নাই। কোন দল জনবান্ধব না। আমি কাকে ভোট দিব? পার্লামেন্টে স্বতন্ত্র, আমার এলাকাতে বিশেষ করে যদি কোনো স্বতন্ত্র ভালো লোক দাঁড়াইতো তাহলে হয়তো আমি তাকে ভোট দিতাম। এই দেশে যেই দলই বলেন, কোন দল জনগণের ভরসার জায়গা না। এই কারণে আমি ভোট দেই নাই। আর নৌকা তো খুনি রাজনৈতিক দল, আর বিএনপি তো সাফাবাজ রাজনৈতিক দল। সাফা মারে, নির্বাচনের আগে সাফা মারে, ক্ষমতা শেষ খবর লয় না। কাকে ভোট দিব ভাই? অনেকে বলে মনে হয় খাইরুল মনে হয় জামাত করে। না ভাই, আমি জামাত করি না। অনেকে ভাবে খাইরুল মনে হয় বিএনপি করে। আমি না ভাই, আমি বিএনপি করি না। জন্মের পর থেকে এই পর্যন্ত বড় হয়েছে, 39 বছর বয়স, কেউই কিছু দেয় নাই, কেউই কথা রাখে নাই। কথা দিয়া কথা কেউই রাখে নাই, ঠিক আছে? আর কেউ কথাও দেয় না যে আমাদের যে জনগণ, আমরা আমাদের কিছু পাওয়া আছে, পাওনা দাওনা আছে। আমি শুনেন, আমার দল আমার নিজের একটা দল আছে, জনকল্যাণ পার্টি। আমি ওয়ান ম্যান ওয়ান পার্টি। আমি কাউরে বিশ্বাস করি না, দলে কাউকে নিয়োগ দেই না। এর কারণ কি জানেন? জনগণ আমারে সমর্থন করে করুক, কিন্তু নেতা বানামু কারে? যারে নেতা বানামু সে হয়ে যাব খেতা। যারে নেতা বানামু সে হয়ে যাব খেতা। ক্ষমতা আসার পরে ভাগাভাগি লিয়ে ব্যস্ত থাকে। মামাতো ভাই, স্বাস্থ্য ভাই, জেরাতো ভাই, খালাতো ভাই, দলের কর্মী, এদের চাকরি ভাগাভাগি হয়ে যায়, টাকা পয়সা ভাগাভাগি হয়ে যায়। রাস্তা যদি 1 কোটি টাকা হয়, 50 লাখ টাকা আগেই খেয়ালায়, অর্ধেক খেয়ালায়। এটি ভাগাভাগি হয়ে যায়। জনগণের সম্পদ ভাগাভাগি হয়ে যায়। ইজ্জত, সম্মানিত লোকে সম্মান দেওয়া হয় না। তারাই জোরে জুলুমে সম্মান নিতে চায়, কিনতে চায়। এই দেশে আমি তো এই দেশে থাকবো না। এই দেশে আমি একজন দেশপ্রেমিক নাগরিক। এই দেশে থাকবো না কেন? এই দেশে জনগণ দেশপ্রেমিক হইলে কি হইব? এই দেশে ভালো কাজের কোনো সুযোগ নাই। এদেশে ভালো মানুষ গড়িয়া তোলার কোনো সুযোগ নাই। এই দেশে কেন থাকবো? আমি ভারতে থাকবো। আমি ভারতের রাষ্ট্রপতি হব। এই দেশ কেউ ভালো করতে পারবো না ভাই। এই দেশে চোর বাটপারের দেশ, সিটারের দেশ, বেইমানের দেশ, কাফেরের দেশ, মৌলবাদীর দেশ। কোরআন হাদিস তো মানেই না, খালি কোরআন হাদিস বিক্রি কইরা খায়। এই জামাত কোরআন হাদিস বিক্রি কইরা খায়। একমাত্র চরমোনাই বলছে যে আমরা ক্ষমতা চেয়ার চাই না, আমরা ইসলাম চাই। ঠিক আছে, মানলাম। চরমোনাই পীর সাহেব, ওনার আমি মানি, সারসিনার পীর সাহেবরে মানি। আমি তাবলিগ জামাতে যাই। এই জামাত খালি চেয়ার চেয়ার চেয়ার। আরে ভোট দিবেন না কেউ, জামাতে ভোট দিবেন না কেউ। আমি সরাসরি বললাম, যদি জামাত আজকে ক্ষমতায় চইলেও আসে, তারপরও আমি বলবো জামাতে ভোট দিবেন না। তারা সঠিক ইসলাম না, নামে ইসলাম, কামে ইসলাম না। নামাজের টাইমে দেখি এরা ঘুরে ভোট চায়। নামাজের টাইমে কি ভোট চায়? আমি বলবো না জামাত রাজাকার। আমার কাছে রাজাকার বইলা কোনো শব্দ নাই। আমার কাছে এইসব কোনো শব্দ নাই। এই হইল যারা ব্যক্তিগত ক্ষোভ, তারা বলে। আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নাই জামাতের উপরে। জামাতে ভোট দিবেন না কেন? এরা নামাজের টাইমে ভোট চায়। জামাতে ভোট দিবেন না কেন?
এরা জামাতের লগে ক্ষমতার চেয়ার ভাগাভাগি কইরা লইছে, ক্ষমতার চেয়ার ভাগাভাগি। এই মুহূর্তে নির্বাচনটা আমাদের প্রয়োজন ছিল না, নির্বাচনটা আরো 6 মাস পরে হওয়ার দরকার ছিল। আমরা চাইছিলাম শ্রমিকের মজুরি 25,000 টাকা, জামাত ইসলাম, বিএনপি, চরমনাই সবাই মিল্লা এটা ঘোষণা দিয়া তারপর নির্বাচনে যাই। আমি প্রধান বিরোধী দলীয় নেতা খাইরুল, প্রধানমন্ত্রী, কেউ প্রধানমন্ত্রী বলুক বা না বলুক, আমি নিজেকে প্রধানমন্ত্রী বলি, কারণ এই দেশে ভালো মানুষের অংশগ্রহণ নাই। আমি জনগণের ভোটে প্রধানমন্ত্রী হমু, পার্লামেন্টের ভোটে না। এখন পার্লামেন্টের ভোটে প্রধানমন্ত্রী হয়। আমি বাংলাদেশের কালকে থেকে প্রধান বিরোধী দলীয় নেতা, পার্লামেন্ট নাই বাংলাদেশে, আমি পার্লামেন্ট। আমার জনগণ আমার সমর্থক, যেখানেই যাই, বাংলাদেশে যে কোনো প্রান্ত যাই, দেখেন না জনগণ কেমনে নাইমা পড়ে আমার পিছনে। আমি জনগণের নেতা, আমি জনগণের নেতা খাইরুল, প্রধান বিরোধী দলীয় নেতা, কাগজ কলম কিছু না, জনগণ আমারে চায়, আমি প্রধান বিরোধী দলীয় নেতা। আর আমার নেতা হইল মহানেতা, ওনারা আমাদের নেতা। ভুয়া রাজনীতি, রিফাত দেওয়ান ভালো থাকবা, ইসমাইল দেওয়ান ভালো থাকবা। ইসমাইল দেওয়ান তোর বাট চাপড় মধ্যে দিমু বেটা, আমি কি বাট পারি চিটারি করি, তোর সাফাত দিমু 2টা বেটা। যোগাযোগ করবা, ভালো থাকো মন্দ থাকো, আমার লগে সবাই যোগাযোগ করবেন। এখন নির্বাচনের পর থেকে সবারে মোবাইল নম্বর দিয়ে দিব, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফোন দিবেন। যেহেতু এই কদিন নির্বাচনে ব্যস্ত ছিলাম, আমি গণমানুষের নেতা, আমি আপনাদের ভোট না ধরতালে, আমি আপনাদের মোবাইল না ধরলে হইব। এই নির্বাচনের পর থেকে আপনারা মোবাইল দিবেন, আমি একটা নম্বর আছে, আমার একটা নতুন সিম নিতেছি, আপনাদের দিয়ে দিব, ঠিক আছে? আমার আনফেন করে দিলে আমি ধরি না, আমি আনফেন করে দিই বাজে লোকরে। যাই হোক, প্রধান বিরোধী দলীয় নেতা খাইরুল, আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি জিয়ার সৈনিক, আমি খালেদা জিয়ার সৈনিক, আমি তারেক জিয়ার সৈনিক না। খালেদা জিয়া লোক ভালো ছিল, ওনারা আমি খুব পছন্দ করতাম, সেই হিসাবে অনেকে ভাবে তো তুই বঙ্গবন্ধুর সৈনিক, তুই খালেদা জিয়ার সৈনিক হইলি কেমন? আরে বলত, জিয়াউর রহমান একজন মাটির মানুষ ছিল, তিনি বঙ্গবন্ধুর সাথে একসাথে রাজনীতি করছে, তাদের দুইজনের ভিতর কোনো হিংসা ছিল না। আর এখন এই আওয়ামী লীগের লোকরা জিয়াউর রহমানকে দেখতে পারতো না। আর এই উচিত কথা আমি বলতাম দেখা ছাত্রলীগ আমারে কতবার পিটাইল। আজকে বিএনপির পাতি নেতারা, বড় নেতারা না, পাতি নেতারা বোঝে না। বিএনপির বড় নেতারা বলে যাক বঙ্গবন্ধুর নেতা যারা, বঙ্গবন্ধু কও, কিন্তু জাতির পিতা বইল না, জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম। আর যারা জিয়াউর রহমানের ভক্ত, এখন বর্তমান 80% লোকই জিয়াউর রহমানের ভক্ত, 85%। এমনকি আমি নিজেও, আমি জিয়াউর রহমানের ভক্ত, আমি আগে থেকে। আমি মাঝে মাঝে জিয়া কোট কইরা ঘুরতাম, জিয়াউর রহমানের মতো সাদা গেঞ্জি কালা প্যান্ট ফুইরা কান্দে কোদাল নিয়া খেতে যাইতাম। এটা আগে বঙ্গবন্ধুর আওয়ামী লীগের আমলেই, এটা সবাই জানে। আমি বঙ্গবন্ধুর কোডও ফুরি, এখন কিছুদিন পরি না, দেশে ফেতনা ফাসাদ হইব। আমি শেখ হাসিনারে পছন্দ করি না, শেখ হাসিনা একটা বাজে লোক। শেখ হাসিনার বিরোধী দল আমি, সারা জীবন শেখ হাসিনা বিরোধী আন্দোলন করছি। এই শেখ হাসিনা ক্ষমতা আসার পরে আমারে কিছু দেয় নাই, আমার জনগণের কিছু দেয় নাই। তারা মহা প্রজেক্ট লুট করছে। আজকে বিএনপি যখন ক্ষমতায় ছিল, আমি ছোট ছিলাম, আমি জন্মের পরে আমার কিছু দেয় নাই। খালেদা জিয়া ম্যাডাম দিত, কিন্তু তার দলের ছেলাফেলা কিছু বুইফুন নেতা ছিল উপরের লেভেলে, পরে তারে খালেদা জিয়া ওনাদের বয়কট দিছিল, বাতিল করছিল। এটা আমি জানি। কিছু খারাপ লোক ছিল বিএনপির ভিতরে, তারা দেশটারে লুইটা পাইটা খাইছিল দিকা 2003-এ হাসিনার আনছে পাবলিক। অথচ হাসিনা আসার কথা ছিল না ক্ষমতায়। হাসিনা কান্দা কাটটা বাবা মা সোনা বইলা জনগণকে বুঝায় মুজায় আইছিল। এই আইসা তারপরে কি করলো, প্রথমবার হাসিনা কিছু করে নাই, সেকেন্ড বার আইসেই ধরা শুরু করছে নিরীহ মানুষকে জেলখানায়। প্রথমবার আইসেই খুন কারাপি দর্শন, এই হাসিনার কাজ। আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের কথা কেউ সেই সময় শোনে নাই। জনগণ ভোট দিছে হাসিনারে, খালেদা জিয়ার থুইয়া। খালেদা জিয়ার কিছু পাতি নেতারা খালেদা জিয়ার বদনাম কইরা দিছিল 2003-এ মনে হয়, এটা আমি ছোট ছিলাম।
আমি বুঝতাম, অনেক কিছু অনুমান করতাম। আজকে দেখেন, জামাতকে যদি ভোট দেন, জামাত ইসলামী দল, তার সমর্থন আমি করি, কিন্তু নামাজের টাইমে তারা ভোট চাইতে যায়, এটা ঠিক না। যদি সত্যিকার ইসলাম তাকে চরমনার পীর সাহেবের লগে এক হইয়া থাকতে হইব। তারা কেন চরমনার পীর সাহেবের থেকে দূরে সরে এসে, এই জন্য আমরা ভয় করে দিলাম জামাত ইসলামরে। ভোট যারা দেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। চরমনার পীর সাহেব একজন ভালো লোক, সারসিনার পীর সাহেব ভালো লোক, তাদের রাইকা জামাত ইসলাম এককভাবে রাজনীতি করলো, এই জন্য তারা হাইরা যাইব আজকে। না হলে আজকে জামাত ইসলাম জিতার কথা ছিল। আর নামাজের টাইমে টুপি পকেটে বইরা তারা ভোট চাইতে যায়, এটা তো হইব না ভাই। আর বর্তমান রাজাকার কেডা? আওয়ামী লীগ। রাজাকার বইলা কথা নাই, রাজার আকার ধারণ কইরা। আমার কাছে রাজাকারের মিনিংস আছে অন্যরকম। যারা রাজার আকার ধারণ কইরা দেশের মহা প্রজেক্ট লুট করে এবং দেশের টাকা বিদেশে পাচার করে এবং গরিব দুঃখীরে দেয় না, গরিব দুঃখীর টাকা আরেকটা হইল গরিব দুঃখীরে দেয় না, আরেকটা হইল ওই মানুষ মারধর করে, সেইটা হইল রাজাকার, মানে আওয়ামী লীগ। এখন বিএনপি যদি ক্ষমতায় আসে কালকে থেকে, বিএনপি যদি আবার রাজাকার হয়ে যায় তাহলে সমস্যা। মানে রাজাকার, রাজার আকার ধারণ কইরা মহাপ্রজেক্ট লুট, মানুষ কোন, এগুলো হইল রাজাকার। আর ওই যে অন্য মানুষ যারা কয় জামাত রাজাকার, হেডা আমি মানি না। আমি মানি রাজার আকার ধারণ করে যারা দেশের টাকা মহা টাকা লুট করবে, দেশ বিরোধী কাজকাম করবে, এইটা হইল রাজাকার। আমার রাজাকার আর আপনাদের রাজাকারের ব্যবধান আছে, ঠিক আছে? আমার রাজাকার হইল, আমি যেটা বলি যে আমার রাজাকারের মিনিংসটা একটু ভিন্ন, ঠিক আছে? ও সবার মতো আমি যারে তারে রাজাকার বলে গালি দিই না, এগুলো আমার পছন্দ না। আমি ভোট দিতে পারতাম, কিন্তু আমি ভোট দিই নাই কেন? প্রতিবাদ করলাম। আমি ওয়ান ম্যান ওয়ান পার্টি, আমি একা চলি, আমারে কিছু করতে পারবেন না। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, হেফাজত যদি পারেন, আমি চ্যালেঞ্জ দিলাম, ওপেন চ্যালেঞ্জ। আমি প্রধান বিরোধী দল নেতা খাইরুল, বাংলাদেশে 20 কোটি মানুষে আমার সমর্থক। আপনার বিএনপির লোকও আমার সমর্থন করে, আওয়ামী লীগের লোকরা আমার সমর্থন করে, জামাতের লোকরা আমার, কারণ আমি লিগেল কথা বলি, আনলিগেল কথা বলবো না। আমি জনগণের কথা বলি, সত্যিকার জনগণের রাজনীতি করি, জনগণের দুঃখে সুখে থাকি, আমি জনগণের দুঃখ সুখের কথা বলি, এটা কেউ শুনতে চায় না, ঠিক আছে? আচ্ছা শরীফুল ভাই, ঠিক আছে, জনকল্যাণ পার্টি সিঙ্গাপুর শাখা দিন। আমার ভোটার এই জায়গা না ভাই, আমার ভোট কেরানীগঞ্জ। যান আপনারা দিয়ে আসেন। না ভোট দিয়ে, না ভোট। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত কাউরে ভোট দিবেন না, সবারে না ভোট। হ্যাঁ, আমার বাড়ি কেরানীগঞ্জ। আচ্ছা, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত কেউরে ভোট দিবেন না, নিজের খাইবেন, নিজের ফরবেন, কাউরে ভোট দিবেন না, সব শালায় চোর। তারেক জিয়া সারা সব চোর। হ্যাঁ, তারেক জিয়া সারা সব চোর, সব চোর তারেক জিয়া সারা। তারেক জিয়া ভালো মানুষ, হে চায় দেশটা ভালো থাক, কিন্তু দেয় না তো, চোরেরা দেয় না। একমাত্র তারেক জিয়া বড় ভাই, হে চায় দেশটা ঠিক হোক। কি লেগে হে একটা দলের চেয়ারম্যান, হে তো চাইবই, হে দল, হ্যাঁ বাপের মা গইটা তুই গেছে দলটা, হে ভালো চাইবো না? যেমন আমি আমার দল ওয়ান ম্যান ওয়ান পার্টি, আমি চাবো না দেশটা ভালো। কি করবো, আমার ভোট তো এখানে না, আমার ভোট হলো কেরানীগঞ্জ। আইসি কেন বাসে নেতার। ভাই কি গোসল করবেন? ভোটে যাইবেন?